ক্রিকেট খেলা যখন দেখতে শুরু করি তা মোটামুটি 2009-10-এর পর থেকে। কিন্তু আইপিএল যখন জমজমাটি হতে শুরু করে তখন থেকেই দেখতাম কলকাতা টিমের একজন প্লেয়ার সর্বদাই রিজার্ভ বেঞ্চে বসে থাকতো সিজনের পর সিজন। আমি এবং আমার বন্ধুরা সর্বদাই মজা করে আলোচনা করতাম যে কেন এই প্লেয়ারটিকে খেলাচ্ছেও না কিন্তু বসিয়ে রাখছে এবং টাকা দিয়ে যাচ্ছে সিজনের পর সিজন। তাও যদি বা এক আধটা ম্যাচে নামতো, তাও নামতো অনেক জনার পরে। তো আজকের ভিডিওটি হবে সেই ফেমাস ব্যক্তিটিকে নিয়ে যিনি একটা সময় কলকাতা টিমের রিজার্ভ বেঞ্চে সিজনের পর সিজন বসে থেকেছেন। করে এই মানুষটি আজকে ফিনিশার হলো, তার জীবন স্টোরি, তার স্ট্রাগল, তার পরিশ্রম জানতে হলে ভিডিওটা দেখবেন এবং ভিডিওটা দেখার পর কি বুঝলেন সেটা আমাদের সাথে শেয়ার করবেন এবং নিজের জীবনে কতটা কাজে আসতে পারে এই ভিডিওটি, কতটা ইন্সপায়ার হলেন সেটা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। রিঙ্কু সিং, কলকাতা নাইট রাইডার্স এই নামটা শোনেননি এমন কেউ ভূভারতে নেই। আর এই কেকেআর ব্যাটসম্যান রিঙ্কু সিংকে সকলেই চেনে, কিন্তু এই মানুষটির জীবন সম্পর্কে খুব কম মানুষই জানে। আজ এই ভিডিওটির মাধ্যমে এই মানুষটির জীবন সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরব। ছেলেটির পুরো নাম ছিল রিঙ্কু খানচাঁদ সিং। জন্মগ্রহণ করেন 12ই অক্টোবর 1997 সালের উত্তরপ্রদেশের আলিগড় নামক একটি শহরে। পিতার নাম ছিল খানচাঁদ সিং, মাতা বীণা দেবী। পিতা খানচাঁদ সিং পেশায় গ্যাস ডেলিভারি করতেন। আর এই পরিবারেই বেড়ে উঠেছেন রিঙ্কু সিং। ভাই বোন বলতে রিঙ্কু সিংরা 5 ভাই বোন ছিলেন। রিঙ্কু সিং ছিলেন তৃতীয় সন্তান। ভালো ক্রিকেট খেললেও ছেলেটি পড়াশোনায় ছিলেন একদম অমনোযোগী, তাই তার পড়াশোনাও বেশি দূর এগোয়নি। তিনি ক্লাস 9 পর্যন্ত পড়াশোনা করেছেন। মার্চ 2014 সাল, 16 বছর বয়সে রিঙ্কু তার জীবনের প্রথম ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। উত্তরপ্রদেশের হয়ে খেলার সুযোগ পান। রিঙ্কু সিং তার অভিষেক ম্যাচেই চিত্তাকর্ষক পারফরম্যান্স করেছিলেন এবং সেই ম্যাচে 83 রান করে সর্বোচ্চ স্কোরার ছিলেন। রিঙ্কু লিস্টে ক্রিকেটে 55টি ম্যাচ খেলেছিলেন। তার স্ট্রাইক রেট ছিল 93.98। 5ই নভেম্বর 2016 সালে রিঙ্কু সিং 16-17 রঞ্জি ট্রফিতে উত্তরপ্রদেশ দলের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক করেন। পরে রিঙ্কু সিং বিজয় হাজারে ট্রফি 2018-র একটি ম্যাচে একটি দুর্দান্ত পারফরমেন্স দিয়েছিলেন, যেখানে তিনি ত্রিপুরার বিরুদ্ধে 44 বলে অপরাজিত 91 রান করেছিলেন। রিঙ্কু সিং, যিনি প্রথমে সাদা বলের ফাস্ট বোলার হিসেবে নিজের নাম তৈরি করেছিলেন, 2018-19 রঞ্জি ট্রফিতে একটি ব্রেকআউট মরশুম ছিল, যেখানে তিনি 10 ম্যাচে 105.88 গড়ে মোট 953 রান করেছিলেন, 4টি শতক এবং 3টি অর্ধশতকের সাহায্যে। সামগ্রিকভাবে ওই টুর্নামেন্টে তিনিই ছিলেন তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। এবার আসি রিঙ্কু সিংয়ের প্রথম জীবনের কিছু মুহূর্ত। একটা সময় এসেছিল যেখানে রিঙ্কুকে ক্রিকেট ছেড়ে চাকরি করতে হয়, কিন্তু শিক্ষাগত যোগ্যতা বেশি না থাকায় তাকে ঝাড়ুদারের চাকরিও করতে হয়, এমনও হয়েছে তার জীবনের সাথে। রিঙ্কুদের বাড়িতে মোট সদস্য সংখ্যা ছিল 9 জন, কিন্তু বাড়ি দুটো ছিল, আর তাই তার বেশি টাকা উপার্জন করার প্রধান লক্ষ্য ছিল ভালো বাড়ি তৈরি করার। তার কথায়, ভেবেছিলাম 20 লক্ষ টাকায় কোনো একটা টিম তাকে কিনে নিতে পারে, আমার দর যে 80 লক্ষ টাকা হতে পারে আমি ভাবিনি কখনোই। কেকেআর তাকে কিনে নেওয়ার পর তিনি ভেবেছিলেন যে দাদার বিয়েতে হয়তো এবার কিছু টাকা দিতে পারবো, বোনের বিয়ের জন্য কিছু টাকা রাখতে পারবো, আর একটা ঠিকঠাক বাড়ি নিতে পারবো যেখানে তারা পরিবার সমেত থাকতে পারবে। 2016 সালের 5ই নভেম্বর হাতেখড়ি হয় রিঙ্কুর। তারপরে 2018 সালে ত্রিপুরার বিরুদ্ধে 44 বলে 91 রান করে তাক লাগিয়ে দিয়েছিলেন। 2014 সালের উত্তরপ্রদেশের রাজ্যের হয়ে প্রথমে খেলার পর 2017 সালে 10 লক্ষ টাকার বিনিময়ে কিংস ইলেভেন পাঞ্জাব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য তাকে কিনে নেয়। 2019 সালে বিসিসিআইকে না জানিয়েই বিদেশি লিগে খেলেছিলেন রিঙ্কু সিং, তাই তাকে 3 মাসের জন্য নিষিদ্ধ করেছিলেন বিসিসিআই। 2023 সালের আইপিএলে শাহরুখ খানের দল 55 লক্ষ টাকায় তাকে কিনে নিয়েছে। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ 6 কোটি টাকা। রিঙ্কু সিং কোটিপতি হলেও তার বাবা এখনও সিলিন্ডার পৌঁছে দেন বাড়ি বাড়ি। 50 লক্ষ টাকা খরচ করে হোস্টেল বানাতে চলেছেন রিঙ্কু। যেসব ক্রিকেটাররা আর্থিকভাবে পিছিয়ে, তাদের পাশে থাকতে এই পদক্ষেপ রিঙ্কুর। রিঙ্কুর এক দাদা এখনও অটো চালান, আর এক দাদা বিভিন্ন ক্রিকেট কোচিং সেন্টারে পরিষ্কারের কাজ করেন। 2019, 20, 21 সালের আইপিএল মরশুমে তিনি পেয়েছেন 80 লক্ষ টাকা। বর্তমানে তার মাসিক আয় 5 থেকে 6 লক্ষ টাকা। বর্তমানে ইন্ডিয়ান ক্রিকেট টিমের প্রধান হেড কোচ গৌতম গম্ভীর পাখির লক্ষ্য করেছেন রিঙ্কু সিংকে ভারতীয় পরবর্তী ম্যাচগুলির ফিনিশার হিসেবে।
এতদূর অবধি আমরা জানতাম ভারতীয় শ্রেষ্ঠ ফিনিশার হচ্ছে মহেন্দ্র সিং ধোনি। ধোনির অবসরের পর আমরা সবাই মিলে ভাবতাম যে এরপর কি, এরপর ফিনিশার হিসেবে কে আসবে ভারতীয় টিমে। হতেই পারে রিঙ্কু সিং নেক্সট পরবর্তী ফিনিশার হিসেবে আমাদের সামনে উদ্বোধিত হলো। ওই বলে না, আপনার লক্ষ্য যদি স্থির থাকে, পরিশ্রম যদি করতে থাকেন এবং আপনি যদি সৎ পথে থেকে নিজেকে গড়ে তোলেন, আপনার পরিশ্রমের ফল অবশ্যই পাবেন, ঠিক যেমনটা রিঙ্কু সিং আজকে পাচ্ছে। তো এতদূরই ছিল একজন নিজেকে তিলে তিলে গড়ে তোলা ভারতীয় ক্রিকেটারের জীবন কাহিনী। আপনাদের কাছে একটাই প্রশ্ন রইল, পরবর্তী ফিনিশার কে হবে, রিঙ্কু সিং নাকি অন্য কেউ? हेलो गाइस, वेलकम टू न्यू ब्लॉग। फिर से जैसा कि आप देख रहे हैं कि सब्सक्राइब कर लो और घंटा बटन दबा दो और फाइनल की ट्रॉफी जीत गया है और सपना पूरा हो गया है। और ये हमारी दीदी, अरे भैया, और हमारे ये कौन है, अनुकुल बेबी बिहारी, और हमारी सुशी, और हमारे ध्रुवी वो बेबी। तो मिलते हैं नेक्स्ट ब्लॉग में। वाह गाइस, पकेट कर दो ऐसे करो, थोड़ा गर्दन